Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 4, co-sponsored by Momtaz Harbal. আবারও চলে এসেছি হাসোর ডায়াসে অনেক 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 হাসির ভান্ডার নিয়ে। আপনাদের মাঝে বরাবরের মতো এবারও আছেন আবহ ক্রিয়েট করার জন্যে, একটু নিজেকে আরো উদ্বেলিত করার জন্যে রাবার ব্যান্ড, এবং আছেন আমাদের গ্রোমাররা, আর অবশ্যই আছেন আমাদের পার্টিসিপেন্টরা, এবং থাকতেই হবে বিচার করার জন্য আমাদের সম্মানিত বিচারকদের। আছেন মাঝারুল ইসলাম এবং আছেন বিশ্বনন্দিত জাদু শিল্পী প্রিয় জুয়েলাইজ। একটা ছোট্ট জোক শোনাই আপনাদেরকে। আমার মামা চির শান্তি লাভ করলেন, তো একজন বলতেছে, কেন তোর মামা কি মারা গেছে? বলছে না না, মামি ছাইরা চলে গেছে। আজকে আমাদের দুই বিচারক সত্যি খুব শান্তিতে আছেন, কারণ নিপুণকে জুয়েলাইজ জাদু দিয়ে কোথায় যেন নিয়ে গেছেন। আমি জানি না এটা কোন জায়গায় উনি নিয়ে গেছেন। আমি আমার হৃদয় থেকে উচ্চারিত কথাগুলো নিপুণের হয়ে বলবো আর কি। ওয়াও! আপনারা ধারণা করুন যে মাঝহারুল ইসলামের হৃদয়, একটি পুরনো হৃদয় কত বড় হতে পারে। এরকম একটা নিপুণকে সে হৃদয়ে ধারণ করে তাকে গায়েব করে দিল। এখন আমার গাইতে ইচ্ছে করছে, আমাদের গাইতে ইচ্ছে করছে, বড় একা একা লাগে নিপুণ পাশে নেই বলে। মানে এটা আমার কথা না, এটা হচ্ছে ওনাদের দুজনের কথা। এই যে এত এত হাসি থাকবে, তামসা থাকবে, রং থাকবে, ঢং থাকবে, তার জন্য পুরস্কার থাকবে না? অবশ্যই থাকবে। মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 4 পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াক, কো-স্পন্সর মমতাজ হারবালের। পুরস্কারগুলো হচ্ছে, প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চিস মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। এবং সেরা 10-এর বাকি 7 জনের প্রত্যেকে পাবে মার্সেলের পক্ষ থেকে একটি রেফ্রিজারেটর। এছাড়াও প্রতি পর্বের সেরা পারফর্মার পাবেন কি 5,000 টাকার প্রাইজ মানি, এবং সেটাও মার্সেলের সৌজন্যে। না না, এখানেই তো শেষ নয়। আমি জানি যে আরও কি কি পুরস্কার আছে, এটা সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা, দর্শকদেরও মুখস্থ হয়ে গেছে। তারপরেও বলছি, যিনি চ্যাম্পিয়ন হবেন এবং প্রথম রানার আপ হবেন, তিনি মার্সেল অ্যাক্টিভেশনের অংশ নেবার সুযোগ পাবেন। আর যারা এলিমিনেট হবে তাদের প্রত্যেকের জন্য থাকছে মার্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স। প্রথমেই আসছেন একক পারফরমেন্স নিয়ে সাবরিনা সরকার শিলা। সে আসছে অনেকগুলো গ্রাম থেকে, 20 গ্রাম থেকে। চাঁদের মেয়ে জোৎস্না, আমি বেদের মেয়ে না। চাঁদের মেয়ে জোৎস্না, আমি বেদের মেয়ে না। দিস ইজ রং। কথা দিয়ে কথা রাখি, ফাঁকি দেই না। কথা দিয়ে কথা রাখি, ফাঁকি দেই না। দিস ইজ রং। তো সেদিন আমাদের হাবলু ভাই চিল্লাই চিল্লাই বলতেছে, দেশের যে অবস্থা, আমি যদি একবার রাজনীতিতে ঢুকতে পারতাম, পুরা দেশটারে পাল্টায় ফেলতাম। এই শুই না ভাবি বলতেছে, দেশ পাল্টাবে? আগে তো নিজের পায়জামা পাল্টাও, সকাল থেকে উল্টা বেড়ে আসো। আমাদের হাবলু ভাই
তার পোলারে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার সাহেব আমার পোলার কি হয়েছে? তো ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পর বলল, আপনার ছেলের চিকেন পক্স হয়েছে, এখন 100 টাকা দিয়ে চইলা যান। হাবলু সাহেব বললেন, আমার কাছে 50 টাকা আছে, 8 টাকা পরে দিব। এই বইলা চলে গেল, আর কোনো খবর নাই। হঠাৎ একদিন ডাক্তারের সাথে হাবলুর দেখা। ডাক্তার বলল, কি ব্যাপার হাবলু মিয়া, আমার টাকা কই? আরে রাখেন মিয়া, গত 20 দিনের চিকেন পক্সের চিকিৎসা করে যে আপনি 20,000 টাকা ইনকাম করেছেন, ওখান থেকে আমার 2,000 টাকা দেন। কেন কেন আমি আপনার টাকা দেব? কারণ এই গ্রামে চিকেন পক্সের জীবাণু আমার ছেলেই প্রথম ছড়াইছে। This is wrong. পার্কে পাশাপাশি বসে আছেন দুজন, একজন অপরজনকে বলতেছে, কি যে যুগ আইলো, আজকাল মানুষের পোশাক আশাক দেখে বোঝাই যায় না কে ছেলে আর কে মেয়ে। সেটা কেমনে? ওই যে দূরে মেয়েটারে দেখতেছেন, ওর পোশাক আশাক দেখে কোনো অংশে মনে হচ্ছে যে ও মেয়ে। আপনি যে মেয়েটির কথা বলতেছেন, ও কিন্তু আমার মেয়ে। দুঃখিত, আমি বুঝতে পারিনি আপনি ওর বাবা। মাফ করবেন, আমি ওর বাবা না, আমি ওর মা। মানুষের শরীরে রক্তের গ্রুপ বিভিন্ন ধরনের হয় কেন? মশারা যাতে রক্ত খাওয়ার সময় বিভিন্ন ফ্লেভার পায়। দিস ইজ রং। সেদিন আমি আমার বন্ধু বান্ধব নিয়ে কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় এক ভিক্ষুক এসে বলল, মারে 7 দিন ধরে কিছু খাই না, 2টা টাকা দিবা? আমি বললাম, 7 দিন ধরে খাও না, 2 টাকা দিয়ে করবা কি? মারে খাওনের লাইগা না, 7 দিন ধরে না খাওনে ওজন কতটুকু কমছে সেটা মাপার লাইগা। দিস ইজ রং। আমাদের হাবলু চাচার সকালবেলা হাঁটাহাঁটি করার খুব অভ্যাস। তো সেই দিন চাচা হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ দেখে ওই দূরে কম বয়সী ছেলে মেয়ে কি যেন করতেছে। এই দেখে চাচা বলল, ওই তোরা ওখানে কি করস? এই সাত সকালবেলা তোদের লজ্জা শরম কিছু নাই? ছেলেটা কিছু বলার আগে মেয়েটা বলল, চাচা সকালবেলার অক্সিজেনটা এত বেশি যে ওর মুখ থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছি। আমাদের হাবলু ভাই দয়াল বাবার খুব ভক্ত। তো সেদিন দয়াল বাবা বলতেছে, শোন হাবলু, এই পারের কথা ভুইলা যা, পরকালের কথা ভাব। দয়াল বাবা দয়াল বাবা দয়াল বাবা, এই পারে তো নিপুণের মতো সুন্দরী বউ আছে আমার। ও আমি জানি, তোর এই পার সামলানোর দায়িত্ব আমার। আমি এ পজিটিভ বিধায় মশারা আমাকে খুব জ্বালাতন করে, যখন তখন গুনগুন করে গান শোনায়, কামড় দেয়। তো সেদিন আমি বসে বই পড়তেছি, এমন সময় একটি মশা গুনগুন করে গান শোনাচ্ছিল। আমি খপ কইরে মশারে ধইরা কানের ভিতরে ঢুকাইয়া ইয়ারফোন দিয়া, এ ঝলক দিক লা যা, ঝলক দিক লা যা, ঝলক দিক লা যা, একবার আজা 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 আজা, আর বলি, এবার বোঝ জোর করে গান শোনার মজা কেমন। দিস ইজ রক। সাবরিনা সরকার শিলা, ওরে বাপ রে বাপ, পুরা হুলস্থুল। কিন্তু জুয়েল ভাই, আপনি কি জানেন যে মানুষের সাথে মানে আমাদের মশার কি সম্পর্ক? মানুষের সঙ্গে মশার সম্পর্ক হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর শত্রুতার। মশার সাথে মানুষের সম্পর্ক হচ্ছে রক্তের। ইটস আ ব্লাড কানেকশন। বলেন জুয়েল ভাই। আর শিলা মানে কি বলে তো? শিলা অর্থ পাথর। পাথর। তুমি একদম পাথরের মতো শক্ত একজন এনার্জেটিক মানুষ। তোমার জোকসগুলো খুব সুন্দর ছিল এবং সেগুলোর উপস্থাপন, ডেলিভারেশন অসাধারণ। মাঝার ভাই, এই যে ফেয়ার ফ্যাট লেডি যে দুলতে দুলতে এলো, তার যে সেই রম্য যে সুললিত ফিগারটা, এটা কিন্তু দেখার মতো। এবং তারপরে যখন একের পর এক জোকসগুলো বিতরণ করা হলো, খুব ভাল লাগলো এবং চেঞ্জগুলো চমৎকার ছিল এবং মনে হচ্ছিল যেন 20 গ্রামের মেয়ে একেবারে 20টা গ্রামের অধিপতি। ধন্যবাদ সাবরিনা তোমাকে। ওকে, থ্যাংক ইউ সাবরিনা শিলা, থ্যাংক ইউ।
ফাটাফাটি জমে গেছে, আরো জমবে। একটু ভারী লাগছে না? ভারী লাগছে কেন? হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন এই প্রোগ্রামের ওজন ক্রমশই বাড়ছে, কারণ আমরা অনেক ওজনদার প্রোগ্রাম করছি। প্রোগ্রামটাকে হালকা ভাবার কিছুই নেই। এই যে হৃদয়ের ভিতরে আমাদের মাঝার ভাই খুব বেশিক্ষণ রাখতে পারেননি, কারণ মাঝার ভাই কিছুক্ষণ আগে নিপুণকে তার হৃদয়ে ধারণ করে বসেছিল। এরই মাঝে মাঝার ভাই গিয়েছিলেন এটা ওজন মাপার জন্যে। ওজন মাপার পর ওজনদার মানে ওজনওয়ালা বলছেন যে স্যার 10,000 টাকা দিয়ে যান। বলছে 10,000 টাকা কেন? ওজন মাপতে 10,000 টাকা? না না, আপনি ওঠার পর ওজন মাপার মেশিন নষ্ট হয়ে গেছে। থ্যাংক ইউ নিপুণ, আমি খুবই খুশি হলাম যে অনেক বেশিক্ষণ আপনি তার হৃদয়ে থাকতে পারেননি বলে। ওই যে ওজন মাপার মেশিনে যে তুমি পেমেন্টের কথা বললে না, তারপরে যখন আমার হৃদয় থেকে নিপুণ বেরিয়ে এলো আর কি, হ্যাঁ। হাসি দিয়ে আর কি, হ্যাঁ। সেই হাসির দামটা কিন্তু অনেক বেশি ছিল। তারপর আমি বললাম ভাই প্লাসে প্লাসে মাইনাস। এটাকেই বলে কি? এটাকেই বলে হা শো বিজনেস। কিভাবে উনি শো করে উনি এটা বিজনেস করে আসলেন, টাকা কম দিয়ে আসলেন। আমরা আজকে শিখলাম কি করে করতে হয় হা শো বিজনেস। চলে এসেছেন আমাদের মাঝে ওয়ান এন্ড অনলি নিপুণ আক্তার। আজকে ফাটিয়ে দিয়েছেন এই মঞ্চকে, ওনাকে অপূর্ব লাগছে আজকে। আজকে একটি ফুলহাতা শার্ট ফুলহাতা জামা পরার পরেও একটা মানুষকে এত সুন্দর লাগতে পারে আমি আজকে প্রথম দেখলাম। আমি একটু বলতে চাই, উনি একটু বলতে চান? ফুলহাতা মানে আমি কি এতদিন সব হাফহাতা ছিল? মানে সেমি হাফ হাতা, সেমি স্লিভলেস, কিংবা অনেক মশারি টাইপের ছিল। যাই হোক, আমরা অনেক কিছুই ছিল। আজকে এক অপূর্ব সুন্দরীকে আমরা দেখছি, তার জন্য অবশ্যই আজকে রোমান্টিক মিউজিক হবে। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। কেউ জানে না, কেউ জানে না। দরকার নেই জানার, দুজনে জানার দরকার নেই। এইবার আমরা দুজনের পারফরমেন্স দেখতে চাই। দ্বৈত পারফরমেন্স আসছেন মোহাম্মদ কায়কোবাদ এবং আব্দুল্লাহ আল নোমান। যাক, অবশেষে আমি মঙ্গলে চলে আসছি। পৃথিবী থেকে মঙ্গলে একেবারে উঠে গেছে, এই জন্য আমি মঙ্গলে চলে আসছি। এখন আর অমঙ্গল বলে কেউ আমার গালি দিতে পারবো না। Wow, very nice, fantastic. যাক, আমি প্রথমবারের মতো মঙ্গলে চলে এসেছি। এবার প্রাণ এবং প্রাণীর সন্ধান দুটো সন্ধানই করা যাবে। Hey man, anybody here? হিয়ার Oh, I'm Kaikumat. ইয়েস Has it any water here? ইয়েস, টেক ইট। Thank you so much. My God, এগুলো তো পৃথিবীর পানির মতো স্বাদ। জি না, এটা পৃথিবীরই পানি। এই, বাংলা বললো কে? আপনি কি বাংলা বলতে পারেন? ঝগড়াও করতে পারি। Oh my God, তার মানে আপনি বাঙালি? হ, তো তোমার গায়ে এই স্পুটনিক 7 কেন? আমি স্পুটনিক 7-এর হেল্পার ছিলাম। তা তোমার গায়ে তো অ্যাপোলো 11 লেখা, এটা কেন? আমি অ্যাপোলো 11-র গ্যারেজ ম্যানেজার ছিলাম। তা তুমি তো চাঁদে যাওয়ার কথা ছিল, কিন্তু মঙ্গলে কেন? আমার আব্বা কইছে যে চাঁদের কলঙ্ক আছে, এই জন্য আমি কি করছি, মঙ্গলে চলে আসছি। হ্যাঁ এই তো বুঝছো তুমি ব্যাপারটা। ভালো কথা, কিন্তু তুমি মঙ্গলে এসে কি করবে? আমি একটা ফার্ম দিব। কিসের ফার্ম দিবে? আমি গরুর ফার্ম দিব, তুমি কি করবা? আমি তো একটা নার্সারি খুলবো, সেখানে গাছ এবং গাছের চারা বিক্রি করব। তুমি কিসের খামার দিবে বলো তো? গরুর গরুর
খবরদার তোমার গরু যাতে আমার গাছ না খায়। এই এই খাইলে তুমি কি করবা? গাছের পাতা খাওয়ার পর যেটা থাকে সেটা তোমাকে দিব। বেচার জন্য? জি না, তোমার জায়গা মতো দিব। এই তাহলে তো তুমি ভুল করতেছো, ওটা তো গাছ হবে না, ওটা হবে বাঁশ। বাঁশ গাছ দুইটাই তোমাকে দেব। এটা কিন্তু অন্যায় হইতেছে। গাছ খাবো গরু আর বাঁশ খাবো আমি। বাঁশ গাছ তো দুটো তোমাকে দিব। ইয়েস, একটা কাজ করি, তুমি বরং গরুর চাষ না করে তুমি বরং মাছের চাষ করো। জি না, মাছ তো আর দুধ দেয় না, আমি দুধের বিজনেস করবো। এই তোমার তো মাথায় একটা পাগলামি বুদ্ধি আসছে, আমার মাথায় একটা পাগলামি বুদ্ধি আসছে। তুমি বরং মাছের চাষ করো, মাছ তো আর গাছ খায় না। আচ্ছা মাছ চাষ করলাম, তো পানি কই? পানি, চলো তাহলে আমরা পানি খুঁজি। গো গো গো। ও মাই গড, পানি খুঁজতে খুঁজতে তো আমাদের পিপাসা লেগে গেছে। এখন কি করি? এই আমি একটু পানি খাচ্ছি। ওকে খাও। 5 টাকা দাও, এটা কেন? আমার পানি, 2 গ্লাস পানি। 2 গ্লাস পানির দাম তো 2 টাকা, 5 টাকা কেন? ওই তো পণ্যের চাহিদার সাথে সাথে দামও বাড়াই দিছি। আচ্ছা তুমি বারবার খালি আমার পানি খাচ্ছ, তোমার পানি কই? বেয়াদব কোথাকার, আমার পানি না, বলবো আমার বোতলের পানি। ওই তো ওইটাই ওইটাই। ও মাই গড, আমি তো বোতলে পানি নিয়ে আসিনি। আমি তাড়াহুড়ো করে আসতে গিয়া বোতলে পানি না নিয়ে সোয়াবিন তেলের বোতলে এসি। চলো তাহলে আমরা পৃথিবীতে চলে যাই। হ্যাঁ, ভ্রুম, ভ্রুম। স্পুটনিক, হ্যাঁ বলো। থ্যাংক ইউ। আজকে নিপুণ এখানে ঢোকার পরেই আমাদের জুয়েল ভাই নিপুণকে জিজ্ঞেস করলো, এই নিপুণ তোমার লিপস্টিকটা কি ওয়াটারপ্রুফ? সাথে সাথে নিপুণ বলল, ভাইয়া পরীক্ষা প্রার্থনীয়। আমরা অলরেডি মঙ্গল গ্রহ থেকে ফিরে আসলাম, আবার দেশের মাটিতে পৃথিবীর মাটিতে আসলাম। আমাদের মাটি আমরা স্পর্শ করলাম। যত কথাই বলি না কেন, নিজের পৃথিবীর মাটি, নিজের দেশের মাটি একেবারেই অন্যরকম। মোহাম্মদ আবির হাসান আসছেন নওগাঁ থেকে। আমাকে দেখতে পাচ্ছেন তো? আমাদের জুয়েল ভাইয়ের মেয়ে বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তো পরের দিন দেখি জুয়েল ভাইয়ের বাসায় গান বাজতেছে। আমি তো হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, কি ব্যাপার ভাই, আপনার মেয়ে বাড়ি থেকে পালিয়েছে আর আপনি গান বাজাচ্ছেন? জুয়েল ভাই বলল, মেয়ে বাড়ি থেকে পালিয়েছে তো কি হয়েছে, আজ গায়ে হলুদের অনুষ্ঠান করছি। সেদিন আমার বাবা বাসায় ঢুকে দেখে আমি স্মোক করছি। বাবা তো ক্ষিপ্ত হয়ে ডাক দিল, আয় আবির শোন। হ্যাঁ বাবা বলো। বেয়াদব ছেলে, তোকে আমি নিষেধ করছি স্মোক করবি না, যা ঘরে যা। তো কিছুদিন পর বাবা লক্ষ্য করলো আমি আবার সাবেক অবস্থায় ফিরে গিয়েছি। অদ্ভুত ব্যাপার হলো, আমার বাবা আমাকে কিছুই বললো না। বলুন তো কেন? কারণ পরিচিতি পেলে পেছনে ফিরে তাকাতে হয় না। সেদিন দুপুরে সাজু ভাই আমাকে বলছে, কিরে আবির, খাওয়া দাওয়া করছিস? আমি বললাম, না ভাই, এখনো সুযোগ হয়ে ওঠেনি। বললো, ঠিক আছে চল, তোকে আজকে ঢাকার নামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করাবো। আমি তো মহা খুশি। শার্ট চেঞ্জ করলাম, প্যান্ট চেঞ্জ করলাম, বেলটা নর্মাল করলাম, হোটেলে গিয়ে বসলাম। অর্ডার করলো, খাবার নিয়ে আসলো। সাজু ভাই 1 প্লেট, আমি 2 প্লেট। সাজু ভাই 2 প্লেট, আমি 4 প্লেট। খাওয়ার পর সাজু ভাই আমাকে বললো, কিরে আবির, তুই খেলে কিভাবে? আমি বললাম, ভাই কি করব, রুচির সমস্যা। আমাকে দেখতে পাচ্ছেন তো? সেদিন মিরু ভাইকে দেখি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে তার গার্লফ্রেন্ডের হাত ধরে ঘোরাফেরা করছে। আমি মিরু ভাইকে বললাম, ভাই আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিশ্চয়ই খুব বেশি ভালোবাসেন, তাই হাত ধরে ঘোরাফেরা করছেন। বললো, ভালোবাসি না ছাই, হাত ছেড়ে দিলে যদি অন্য কারো হাত ধরে। আমাদের নওগাঁ সরকারি কলেজে যখন রেজাল্ট বের হয় তখন সবাই এইটা দেখায়। অদ্ভুত ব্যাপার হলো, যে ভালো রেজাল্ট করে সে ওটা দেখায়, আবার যে খারাপ রেজাল্ট করে সে ওটা দেখায়। পার্থক্য হলো, যে ভালো রেজাল্ট করে সেটা দেখায় বলে আমি পাস করছি,
এবং যে খারাপ রেজাল্ট করে সেটা দেখায় বলে আমি ফেল করছি ঠিকই কিন্তু স্মোক করি না। সেদিন হাসপাতালে গিয়ে দেখি ডাক্তার রুগীকে অপারেশন থিয়েটারে ঢুকাচ্ছে, হাতে মোবাইল। আমি একটু বিস্ফোরিত হয়ে বললাম, কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি কার অপারেশন করবেন, রুগীর না মোবাইলের? ডাক্তার বলল, এত কষ্ট করে একটা অপারেশন করবার এমার্জেন্সি সেলফি তুলবো না? আমাকে দেখতে পাচ্ছেন তো? ওরে বাবা, আমি তো ওর নাচ দেখে আমি টেনশনে ছিলাম যে যদি কোনো কারণে ওর নিজের মধ্যে নিজে প্যাঁচ খেয়ে যায়, এই প্যাঁচটা খুলবে কে? এর আগে একদিন বলেছিলাম, মনে আছে কি না, রানিং গ্যাগ। ও আজকে যে আমায় দেখছেন তো, এই যে কথাটি দুবার উচ্চারণ করলো, আমরা কিন্তু দ্বিতীয়বার হেসেছি। কারণ ও আমাদেরকে সত্যি সত্যি ভুলিয়ে দিয়েছে যে ও এরকম একটা কথা আগে বলেছিল, এবং ভুলিয়ে দিয়ে যখন ওটা ডেলিবারেটলি আমাদেরকে পাঞ্চ করলো, পুশ করলো, আমরা কিন্তু হেসে দিয়েছি। এর নাম হচ্ছে সাকসেসফুল রানিং গ্যাগ। খুব ভালো। নিপুণ আক্তার, ও প্রথমে একটু নার্ভাস ছিল আর ব্যালেন্সটা করতে পারছিল না যে কোন তাল। পরে এখানে আস্তে আস্তে ব্যালেন্স করে ফেললো, বাট জোকস খুব ভালো ছিল সব কিছু মিলিয়ে। আর যখন যেহেতু তোমরা পারফরমেন্স করে ঢুকতেই চাচ্ছ, এটাতে একটু ছোট্ট ব্যাপার যেটা, যে তখন লুকসটা সামনে মানে ক্যামেরার সাথে কন্ট্যাক্ট করবে, তখন ক্যামেরাই হলো তোমার মেন অডিয়েন্স। আমরা তো শুনছি, আমরা দেখছি, কিন্তু ক্যামেরাটা হলো তোমার তখন মেইন অডিয়েন্স। সেই তোমাকে দেখছে, সেই তোমার সব কিছু, আর এভরিথিং ভেরি গুড। মাঝারুল ইসলাম। আবির, তোমার বীরের মতো এন্ট্রিতে ব্রেক ডান্সটি আমাকে একেবারে আকর্ণ হাসিতে ভরিয়ে দিল। আমাকে দেখতে পাচ্ছেন তো, এটা দৃষ্টি আকর্ষণমূলক একটা শব্দ তুমি দারুণভাবে ভ্যারিয়েশন করে তুমি প্রতিষ্ঠিত করেছো। ধন্যবাদ আবির, তোমাকে বীরের মতো কৌতুক বলার জন্য। থ্যাংক ইউ আবির, তোমাকে আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও বা, কি আমাদেরকে দেখতে পাচ্ছেন তো? টেলিভিশন ঠিকঠাক আছে? এক চাচা সব কিছুর মধ্যে বলে, চাচা তা আগে কিভাবে চলতো? এক ছেলে বাজার করে আসছে, বলছে, চাচা এই যে বাজার করে আসলাম। ভালো ভালো, তো আগে কিভাবে চলতো? না আগে তো আমি ঘুমাতাম, আব্বা বাজার করতো, মাঝে মাঝে কাজের ছেলেটাও বাজার করতো। বাবা ভালো। এর মধ্যে এক ছেলে এসে বলছে, চাচা আমি তো চাকরি পেয়েছি। বাবা বাবা খুবই ভালো, তা বাবা আগে কিভাবে চলতো? না আগে তো চাকরি করতাম না, পড়াশোনা করতাম, ঘুমিয়ে থাকতাম, বাবার হোটেলে খেতাম। বাবা বাবা খুবই ভালো। এর মধ্যে এক ছেলে আসে, চাচা কি আমি বিয়ে করেছি। বাবা বাবা খুব ভালো, তা আগে কিভাবে চলতো? এবারে আসছেন আবারও একক পারফরমেন্স নিয়ে এমন একজন মানুষ, নামের সাথেই তার বেশ বড়সড় একটা উপাধি আছে। আমরা জানি যে আমাদের একজন প্রিয় অভিনেতা আছেন, প্রিয় চলচ্চিত্র অভিনেতা, প্রিয় হিরো ইলিয়াস কাঞ্চন। আমরা ইলিয়াস কাঞ্চনের নাম শুনলেই আমরা তার সেই ঐতিহাসিক নাচ আমাদের খুব পছন্দ, মন বাঁধা পড়ে গেছে ওই যে ঘরে, ছেড়ে যাব কেমনে। সেই ইলিয়াস কাঞ্চন আসছেন না, আসছেন কমেডি কাঞ্চন। ভাই ভাবি আর বাচ্চা কাচ্চা সহ আমরা কক্সবাজার বেড়াতে গেছিলাম। আমার ভাবিরা এসে এক ভদ্রলোক বলতেছে, আচ্ছা ম্যাডাম আপনার ছেলেটা এত দুষ্ট কেন? হ্যাঁ এটা দেখেন আমার গাড়িতে কেমন বালু ফিকতেছে। আমার ভাবি কইলো, আপনি ভুল বলছেন, এটা আমার বাচ্চা না, এটা আমার বাতিজা। আর আমার বাচ্চা ওই যে দেখেন আপনার গাড়ি চাকা খুলতেছে। মেয়ে পড়ছে, মা এসে বলতেছে, এ কি পড়ছিস? এই তো আম্মু বই পড়ছিলাম। বলতো দেখি আমাদের শিক্ষামন্ত্রীর নাম কি? আম্মু জানি না তো।
জানবা কি করে? বইয়ের দিকে মনোযোগ দাও, তাহলে ঠিকই জানতে পারবা। কিছুক্ষণ পর মেয়ে তার মাকে প্রশ্ন করলো, আচ্ছা আম্মু, শিলা আন্টিকে চিনো? ও না তো। বাবার দিকে মনোযোগ দাও, তাহলে ঠিকই চিনবা। মেয়েদের যৌবন আর একটি আইসক্রিম, এর মধ্যে মিল কোথায়? খাইলেও শেষ হইব, না খাইলেও শেষ হইব। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। ওই দিন নিপুণ আপু এক পাবলিক টয়লেটে গিয়ে দেখলো যে বিশ্রী অবস্থা। ওইটা থেকে ফেরত আসলো, আরেকটা গেল, ওইটারও বিশ্রী অবস্থা। ওইটা থেকে ফেরত আসলো, আরেকটা গিয়া দারোয়ানটা বলতেছে, ভাই আপনাদের টয়লেটটা কি পরিষ্কার আছে? দারোয়ান বলছে, জি ম্যাডাম। এই কথা শুনে সে টয়লেটে গেল। টয়লেট থেকে আইসা দারোয়ানটা বলতেছে, বাহ, আপনাদের টয়লেট তো হেভি উন্নত, দেখলাম যে কোমোট, হাই কোমোট এবং এসিও লাগিয়েছেন। তখন দারোয়ান বলতেছে, শুধু তাই না ম্যাডাম, 24 ঘন্টায় সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। নিপুণ আপু এক সাধু বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা বাবা, আমি যদি একজন পর পুরুষের গালে চুমু খাই তাহলে কি হবে? নরকে যাবি। আচ্ছা বাবা, আমি যদি আপনার গালে চুমু খাই তাহলে কি হবে? দুষ্ট মেয়ে, স্বর্গে যেতে চাস না? আচ্ছা, আমার মধ্যে এবং মাজাহার ভাইয়ের মধ্যে পার্থক্য কোথায়? আমি পেট চুলকাই এই জায়গায়, আর মাজাহার ভাই চুলকাই এই জায়গায়। হাসান ভাইয়ের ছেলে ভীষণ অসুস্থ, তাকে নিয়ে এসে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, সরি হাসান সাহেব, আপনার ছেলে মারা গেছে। তখন ছেলে উঠে বলতেছে, আব্বু আমি তো মরি নাই। তখন হাসান ভাই বলতেছে, ডাক্তারের চেয়ে বেশি বুঝিস। কমেডি কাঞ্চন। সত্যি প্রথম যখন আমি দেখেছি কমেডি কাঞ্চন, আমি একটু শঙ্কিত ছিলাম যে প্রথমে যখন বলে যে কমেডি, তখন কিন্তু আমরা হাসার চাইতে বরং একটু শক্ত হই যে এত দুঃসাহস যে শুরুতেই নিজেকে কমেডি বলে দেয়। কিন্তু প্রথম স্টেপটাই যেমন করে কার্টুনের মতো করে দিল এবং শেষ পর্যন্ত প্রতিটি মুভমেন্ট সে এমনভাবে করলো যে ও কথা বলার আগেই আমাদেরকে জয় করে নিল, অ্যাটলিস্ট আমাকে। এত ভালো জোকস এবং অনেক হাসলাম। প্রতিটা তোমার জোকসের পাঞ্চ খুব সুন্দর ছিল, তাই আমার কাছে তো খুব ভালো লেগেছে। এন্ট্রিতেই কিন্তু তুমি যুবক থেকে ছাড়িয়ে গিয়ে একেবারে ওয়ার্ল্ড ফেমাস সেই মাইকেল জ্যাকসনের মতো কিশোর কাঞ্চন হয়ে গেছে ডান্স জ্যাকসন। তোমার যে চুলকানোর ব্যাপারটা, আমার চুলকানো আর তোমার চুলকানো, তো এই যে ব্যাপারগুলো তুমি ঘটিয়েছো, খুব চমৎকার। ধন্যবাদ তোমাকে। কমেডি কাঞ্চন, আমি এখন তোমাকে রিকোয়েস্ট করব, এখান থেকে তুমি ওখানে যেভাবে যাবা সেটা তুমি ডান্স করে যাও। Wow, 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 wow. Just outstanding. মানে দুর্দান্ত পারফরমেন্স ছিল। এবং এই নাচের মুদ্রা আমি জানি যে আজকে যারা দেখছেন টেলিভিশন সেটের সামনে বসে তারা অনেকেই ট্রাই করবেন, কিন্তু নিজের দায়িত্বে। কেউ যদি ট্রাই করতে গিয়ে কোনো ঝামেলা হয়, এর দায়ভার হাসও নেবে না। একক পারফরমেন্স দেখলাম পরপর দুটো, এবং মারদাঙ্গা পারফরমেন্স। এদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আসলে এখন অন্য কোনো পারফর্মার না এনে আনতে হবে আমাদেরকে গেস্ট পারফর্মারদেরকে। এই মুহূর্তে আসেন 3 জন ড্রাইভার। দলীয় পারফরমেন্স, হৃদয় আল মিরু, মাহমুদুল হাসান এবং মোহাম্মদ সোলাইমান। নীল আকাশের নিচে আমি সাইকেল চালাচ্ছি একা। এই শহরের আমি এক নতুন রিক্সাওয়ালা, এই শহরের আমি এক নতুন রিক্সাওয়ালা। এই যে রিক্সাওয়ালা ভাই, এই যে মোটর সাইকেলওয়ালা ভাই, আপনারা যতই ভাব ধরেন না কেন, আপনাদের কোনো ভবিষ্যৎ নাই। কি? আমার এত টাকা, এত মান সম্মান, আমার ভবিষ্যৎ নাই মানে? বাইরে টাকা পয়সা দিয়ে এই দুনিয়ায় কিছু হয় না। একবার আমার পিছনে তাকায় দেখেন আমার কেরিয়ার কত বড়। ভেরি গুড। ঠিক কইতেন ভাই। এই যে
আপনার এবং আমার যতই টাকা পয়সা কম থাকুক না কেন, আপনার বেল কিন্তু আমাদের কাছে নাই। আমার বেল না থাকতে পারে, আমার ক্যারিয়ার না থাকতে পারে, আমার কিন্তু দামি দামি হর্ন আছে। এই শুনেন, এই আপনার এই দামি দামি হর্ন, এই হর্নের কারণে তো আমাদের মূল সমস্যা। এই যে দামি পড়ছেন, তারপর পু 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 করে যাচ্ছেন, আর এতে শব্দ দূষণ হচ্ছে, আর সেজন্য উচ্চ রক্তচাপ সৃষ্টি হচ্ছে, যেটা মানুষের জন্য খুবই ক্ষতিকর। না, এটা মানুষের জন্য বরঞ্চ উপকার। উপকার? হ্যাঁ, এই উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় বলেই তো ডাক্তাররা চিকিৎসা করে, টাকা ইনকাম করে। মেডিকেলে গেলে এই নিপুণাপুর মধ্যে সুন্দর সুন্দর নার্সও দেখা যায়। এ ভাই শুনেন, এই সুন্দরী নার্স আর সুন্দরী মেয়ের কথা শুনে একটা ফিলিংসের কথা মনে পড়ে গেল। আরে কালকেই আমার রিক্সায় একটা ছেলে আর একটা মেয়ে উঠছে, কিছু দূর যাওয়ার পর বলে কি, ওরে আমার সোনা পাখি, ওরে আমার ময়না পাখি, ওরে আমার টিয়া পাখি, ওরে আমার জাদু পাখি, ওরে গুলি 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 কুচি কুচি কুচি। এইটা করতে 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 মেয়েটা যে এই ছেলেকে চুমু খেতে যাবে, ঠিক এই সময় দাঁড়া, বাদ দিলিকে ওর ফিলিংস ওরে শেয়ার করতে দে। এই এই যে চুমু খেতে যাবে, ঠিক ওই মুহূর্তে মেয়েটা বলছে কি, তুমি শেভ করো নাই কেন? এই কথা শুনে ছেলে বলতেছে কি, এই দেখো আমি কিন্তু সকালবেলা একদম ক্লিন শেভ করে রিক্সায় উঠছি, ঢাকা শহরে জ্যাম, এই জ্যামে বসে থাকতে থাকতে আমার মোলতারি কথায় গেছে। এবার তো হাতির দিন যাইতে যাইতে মোলতারির চুল বড় হয়ে আমি তো সাধু বাবা হয়ে যাবো। এই শোন শোন, আমার পিছেও কিন্তু সেই ফিলিংস। হ্যাঁ, কিরকম? হয়েছে কি, আমার পিছে যখন সুন্দরী মেয়েরা বসে, কিছু দূর যাওয়ার পরেই বলে, এই আপনার কিন্তু স্পিড বাইরে যাইতেছে, একটু স্লো চালান। কিরে তোর আবার মুড অফ কে? বাইরে আমিও তো কানে বুঝলাম আমার পিছনে কেরিয়ার আছে ঠিক, এটার কিন্তু কোনো মূল্য নাই। কারণ আমার পিছনেও মাইয়া বসে, কিন্তু শেয়ার করার মতন কোনো ফিলিংস নাই। যাই হোক, এই যে রিক্সা, সাইকেল, মোটর সাইকেল, এরা কি লিঙ্গ? অবশ্যই পুংলিঙ্গ না, অবশ্যই স্ত্রীলিঙ্গ না। তাইলে এরা ক্লিবলিঙ্গ? শিবলিঙ্গ না, ক্লিবলিঙ্গ না। তাইলে এরা উভয়লিঙ্গ। উভয়লিঙ্গ, কারণ এর উপরে ওই ছেলেও ওঠে মেয়ে উঠে। শোন, আমি কিন্তু তোদের মতো ছোট লোকের সাথে থাকবো না, যারা নিজেরা এত ছোট মনে করে নিজেকে, আমি তোদের সাথে নাই। কে? ও স্ট্যাটাস বেশি না? হ্যাঁ, আমার একটা স্ট্যাটাস আছে না? আপনাকে বড় বলি বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। শুনেন, আপনার অনেক টাকা পয়সা আছে ঠিকই, অনেক মান ইজ্জত আছে ঠিকই, কিন্তু আপনার পিছনে সবসময় লাল বাতি জ্বলে। তোরে থাপড়ায় না 34 দাঁত ফেলাই দিন। এই মানুষের দাঁত তো 32টা। আমি তো জানতাম তুই বাইরে দিবি, এই জন্য তোর 2 সহ হিসাব করছি। শোন, আমি যখন গাড়ি দিয়ে যাই, তখন আমারে ট্রাফিকটা দাঁড়ায়া এভাবে সেলুট দেয়। ওরে এটা স্যালুট না, লং সাইডে জালে এটা থাপ্পড়ে সংখ্যা। এই ভাই শুনেন, আপনারা হুদায় বকবক করতেছেন, আপনারা যাই বলুন না কেন আমার কিন্তু কপাল ভালো। কেমনে? কারণ আমার ভাগ্যের চাকা 3। এই তুই বড় আসিস কে? তোর তো চাকা 2টা। এই সবুজ বাতি জ্বলছে, চল যাই। এই আমরা 3 জন পরে গেলাম কেন? আমাদের ভাগ্যের চাকাগুলো খুলে গেছে। বাহ, থ্যাংক ইউ। 3 রত্ন, ভেরি গুড, ভেরি গুড। প্রস্তুত ফলাফল, প্রস্তুত পার্টিসিপেন্টরা, প্রস্তুত রাবার ব্যান্ড। যতবারই আমি এটা জুয়েল ভাইয়ের কাছ থেকে ফলাফলটা আনি, ততবারই মনে হয় যে আমি একটা কিছু ম্যাজিক করে আমরা এমন একটা ম্যাজিক দেখাবো যেটা অত্যন্ত চমৎকার একটা ব্যাপার হয়ে যাবে।
কিন্তু আমরা জানি যে কখনো এটা হয় না। প্রথমেই মোহাম্মদ আবির হাসান। আবির হাসান, আপনি পেয়েছেন 30। সাবরিনা সরকার শিলা, শিলা, আপনি পেয়েছেন 34। এবং কি যেন কমেডি কাঞ্চন, বড় ভাই ইলিয়াস কাঞ্চন, আপনি আসেন। আপনি পেয়েছেন 25 প্লাস 10 মানে 35। আজকের পর্ব সেরা পারফর্মার, এই পারফর্মারের কাছে আজকে যাকে আমি আসতে বলবো, যদি সম্ভব হয় তার মতো করে নেচে আসতে পারলে তো কথাই নাই। নিপুণ আক্তার, আপনি চেকটা নিয়ে একটু কষ্ট করে তার কাছে আসেন। দুটো জিনিস হবে, এক হচ্ছে আপনার রূপটা দেখা হবে, আরেকটা হচ্ছে চেকটা দেওয়া হবে। ইয়েস, প্রিয় দর্শক, আজকে কমেডি কাঞ্চন আমাদেরকে যে ছন্দ দিয়েছেন, আমাদেরকে শিলা যে ছন্দ দিয়েছেন, আবির হাসান, সবাই নানা রকম ছন্দ দিয়েছেন। আজকে আমরা সেই ছন্দে ছন্দে নেচে নেচে আমরা আজকে এই পর্ব থেকে যাব। একটা অদ্ভুত বেদের মেয়ে জ্যোৎস্না টাইপের কোনো গান হবে এবং সেই গানটির সাথে আমাদের নাচবেন বেদের মেয়ে নিপুণ আক্তার। বেদের মেয়ে, ইয়েস, শুরু হোক। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। অল্প না বয়সের সখী নাচরি আমার মনটা করলে চুরি।